আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব কিভাবে সময় বলতে হয়, হাউ টু টেল টাইম। আমরা প্রথমে যাচ্ছি, যখন আমরা বাংলা উত্তর দিতে যাই তখন বলি এই মাত্র 10টা বাজলো, এই মাত্র 10টা বাজলো। আর এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে হয় ইট হ্যাজ জাস্ট struck 10. It has just struck 10. এইমাত্র ঠিক, এটা জাস্ট ঠিক, স্ট্রাক প্রহত 10 এরপরে যখন আমরা বাংলায় যাব, এখন সোয়া 12টা। এখানে সোয়া বলতে বাড়তি সময়, সোয়া কোয়ার্টার। সোয়া মানে হচ্ছে কোয়ার্টার, মানে হচ্ছে 4/1 মানে 60 মিনিটের চার দ্বারা ভাগ 1 দ্বারা গুণ মানে 15 মিনিট। কোয়ার্টার বলতে 4/1 মানে 15 মিনিট। তো সোয়া মানে এখানে সোয়া 12টা মানে 12টা 15 মিনিট। তো এটা বলতে হবে ইট ইজ এ কোয়ার্টার ফাস্ট। ফাস্ট মানে বেশি সময়, মানে সময়টা 12টা পার হয়ে আরো বাড়তি সময়, ফাস্ট 12 মানে এখন সোয়া 12টা। ইট ইজ এ কোয়ার্টার ফাস্ট 12। তো আমরা এরপরে যাব, এখন 11:30 বাজে। 11:30, সাড়ে মানে আমরা সাধারণত 1 ঘন্টার মধ্যে 30 মিনিটকে বুঝি, আর সেটা হবে ইট ইজ হাফ। হাফ মানে অর্ধেক, মানে 60 মিনিটের অর্ধেক 30 মিনিট। হাফ ফাস্ট, এখানে ফাস্ট হবে কারণ সময় অতিরিক্ত হয়েছে, 11টা থেকে আরো বাড়তি হয়েছে। ফাস্ট 11 নাও, এখন নাও মানে এখন। তারপরে আসতেছি, এখন বেলা 10টা মানে বরাবর 10টা। ইট ইজ 10 o'clock নাও। 10 ওটা এখানে ইলেফ বা লুপ চিহ্ন দিয়ে সংখ্যা বের করে ফেলছে, আর এটার পূর্ণরূপ হচ্ছে অফ দা ক্লক। অফ দা ক্লক, ইট ইজ 10 অফ দা ক্লক নাও। এরপরে যাব, এখন 6টা বাজতে 5 মিনিট বাকি। তো সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে হয় ইট ইজ 5 to 6। 6টা বাজতে 5 মিনিট বাকি, 5 to 6। তো আমরা এখানে মিনিটস দিব না, 5 মিনিটস দিব না, কারণ হচ্ছে আমরা যে সংখ্যাকে 5 দিয়ে ভাগ করতে পারবো সেটাতে মিনিট লিখতে হয় না। যেমন যদি 12 মিনিট বলতো তাহলে আমরা 5 দিয়ে ভাগ, এখানে ভাগ যাচ্ছে না, সেই জন্য আমরা মিনিটস বলতে হতো, 12 মিনিটস হতো। আর যখন 5 কে 5 দ্বারা ভাগ যাচ্ছে, 10 বললে 10 5 দ্বারা ভাগ যাচ্ছে, 15 বললে 5 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে আমরা মিনিটস বলতে পারবো না। যদি 5 দ্বারা ভাগ না যায় তাহলে মিনিটস বলতে হবে। ধন্যবাদ।